বৃহস্পতিবার খুনের ঘটনায় এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের আরও সাজার নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত। উল্লেখ্য, 2023 সালের জুন মাসের 16 তারিখে চাকুলিয়া থানার কৈলি গ্রামের বাসিন্দা গুল মোহাম্মদ নামে এক বৃদ্ধকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে গ্রামেরই এক বাসিন্দা তাসকির আলমের বিরুদ্ধে। সেই দিনই নিহত গুল মোহাম্মদের পরিবারের লোকজনের অভিযোগে অভিযুক্ত তাসকির আলমকে গ্রেফতার করে চাকুলিয়া থানার পুলিশ। এরপর অভিযুক্তের কাস্টাডি ট্রায়াল শুরু হয়। প্রায় 2 বছরের মধ্যে 12 জন সাক্ষীর উপস্থিতিতে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের সাজার নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত। গোলাম মুর্তুজা, বাড়ি कैली बालूटोला, पंचायत विद्यानंदपुर, थाना चकलिया, जिला उत्तर दिनाजपुर। বলছি যে আপনার বাবা গুল মোহাম্মদ একজন খুব সমাজদার এবং সেই সঙ্গে সমাজের প্রতিষ্ঠিত লোক ছিলেন। তো আজ থেকে প্রায় 2 বছর আগে আপনার বাবাকে সেখানকারই একজন তাসকির আলম তিনি বাঁশ দিয়ে পিটিয়ে খুন করেছিলেন। আজকে তার রায়দান হলো, কতটা খুশি আপনারা? ভালো খুশি, আমি ভালো খুশি। ওকে আমার বাবাকে মারছেও আমি ভালো খুশি, কিন্তু ওর সাজা দিয়ে দিল তো ভালো খুশি, কিন্তু আর কাউকে কেউ মারবে না, আমাকে এটা ভালো। কি ঘটনা ঘটেছিল সেদিন? ঘটনা ঘটেনি কিছু, ও বদমাশি করছিল, ওই ছেলেটা বদমাশি করছিল, আমার বাবা ধামকাছিল এরকম বদমাশি কেন করিস, বদমাশি করিস না, ওরকম করতে করতে আমার বাবা বাথানে ঘাস দিতে গেছিল, বাথানে ঘাস দিতে, গরুকে ঘাস দিতে গেছিল, ঘাস দিয়ে ও উল্টে উমুখে ছিল, ও পিছন থেকে বাঁশ নিয়ে, ছোট বাঁশ নিয়ে, একটু 2 আড়ি হাতের বাঁশ নিয়ে পিছন থেকে মারি যাচ্ছে, মারে তারপরে গিরে গেছে, তারপরে মারছে, এরকম প্যান্ট দিয়ে খিঁচেছে, বলছে কত গুল মোহাম্মদ মরলি ওই না মরলে আরো মারবো তোমাকে, ভেজাটা একদিকে নিকলে গেছে তাও মারছে আমার বাবাকে। গ্রামের লোক আস্তে আস্তে ডোরে বেগলে ভিড়ে না, বগলে ভিড়ে না ডোরে। তারপরে পুলিশে কেস করে, পুলিশে কেস করে, পুলিশ আসলো, রিপোর্টার আসলো, সবাই দেখলো, তার জন্য ওকে উঠাই নিয়ে আসলো। আজকে সাজা ঘোষণা হলো, আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি, সবাই খুশি। আপনি কি চান যে মানে এইভাবে যে মানুষকে হত্যা করে, আমাকে ভালো নাই, সাজা হলো তো ভালো হলো, এরকম মানুষকে কেউ মারবে না, ভয় থাকবে, মানুষকে ভয় থাকবে, কারোর সাথে কেউ লড়ি করবে না। ব্যাপারটা হচ্ছে কি যে ও এটা সোসাইটিকে মেসেজ দিতে চাচ্ছি আমরা। স্পটে মারা গেছিল উনি, গুল মোহাম্মদ একটা বাড়ি মারেনি, ওকে কমসে কম 30-40টা বাড়ি মারছিল বাস দিয়ে, মাথাটা থাতলাই দিয়েছিল। এটাতে যদি সাজা না পেত তাহলে আজকে সোসাইটিতে অন্য মেসেজ যেত। যেহেতু উনি স্পটে ওই সময় একটা এফআইআর হয়েছিল, ওই সময় ধরা পড়ছিল বলে আমরা মানে এটাকে সাজা করতে পেরেছি। আর এই সাজা করার জন্য আমরা পিপি, আমাদের যে হেড পিপি আছে, এপিপি আছে, ওনার যথেষ্ট কোঅপারেশন আমরা পেয়েছি। হ্যাঁ, ওনার সাজেশন যেভাবে বলছে আমরা ওভাবে করছি, তার জন্য আজকে সাজাটা হয়েছে আমাদের। মাঝে মাঝেই শোনা যায় যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, অর্থাৎ এই ধরনের ঘটনাতে আমরা তো খুব খুশি, একটা মেসেজ যাচ্ছে সোসাইটিকে। আমরা চেষ্টা করছি, যদি পুলিশ ভালো ইনভেস্টিগেশন করে তাহলে আমরা সাজা করাবো, আমরা চেষ্টা করি। এই কেসটা, এই চাকুলিয়া পিএস কেস নম্বর 164/23, এটাতে পুলিশ আপনাদের কতটা সহযোগিতা? আমাদেরকে পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। পুলিশ ধরছিল, সিজার করছিল, ওটা ফরেন্সিকে পাঠিয়েছিল, ফরেন্সিক থেকে আসছে। পুলিশের যথেষ্ট কোঅপারেশন ছিল এই কেসে। আইওকে ছিলেন এই কেসে পিএসআই দিগন্ত মন্ডল, ইয়াং ছেলে, উনি ফার্স্ট এফআইআরটা পেয়েছিল, উনি চার্জশিটটাও দিয়েছিল, একটাই আইও ছিল। আচ্ছা, একজন আইও। ঠিক, ধন্যবাদ। আইনের চোখে অবৈধ, কিন্তু কখনো পরিস্থিতিতে এমন দাঁড়ায় যেখানে পুলিশ বা গ্রামবাসী তারা কখনো ইন্টারফিয়ারেন্স চায় না, সমাজের যারা বিশিষ্ট জন তারাই সেই সমস্যাগুলো সেখানেই হচ্ছে সমাধান করার চেষ্টা করে। কিন্তু এই যে ঘটনা, এরকম ঘটনা তো আকসারও ঘটে থাকে, তো তাদের উদ্দেশ্যে কি সতর্ক বার্তা দিতে চাই? দেখেন, তাদের উদ্দেশ্যে আবার বার্তা হবে কি, সালিসি সভা এটা তো আমরা এখন হচ্ছে না, কিন্তু গ্রামে হচ্ছে কি একজন গণ্যমান্য ব্যক্তি এভাবে একটা লোককে হত্যা করলো। আমরা তো লোকজন সতর্ক থাকে ক্রাইম থেকে, আর ছোটখাটো ঘটনাগুলো বড় হয়ে যায়। এই যে চুরি চামারি করছিল, চুরি চামারি করে এই রাগ, এটাই ও ছোটখাটো চিজগুলো গ্রাম থেকে তুলে নেয়, এটা নিয়ে ওকে শাসন করেছিল যে তুমি এগুলো করো না, এই শাসনে করেছে। আমরা ভাবো কোনো রকম ক্রাইম, ছোট্ট হোক বা বড় হোক, ক্রাইম থেকে দূরে থাকতে। সেদিন তাসকির আলম একদম আইন হাতে তুলে, যাকে মেরেছে তারও তো ফ্যামিলি আছে, তারও তো বাচ্চা আছে, তার বাচ্চা আছে, ফ্যামিলি, তারা কিন্তু এই কেসে খুব কোঅপারেট করেছে, প্রত্যেক তারিখে আসে। আমরা আইন কোনো মতে হাতে নিতে নেই, কেননা আইন এইভাবে যদি আইন একটা ছোট্টখাটো নিয়ে একটা মার্ডার হলো, তার যদি সাজা না পায়, পরবর্তীতে কিন্তু আরো সাহস পাবে, মানে আরো সাহস পাবে এইভাবে যদি করলে সাজা, মানে আমাদের বেল হয়ে যায় বা আমরা ইকুয়েটেল হয়ে যায়, তাহলে ক্রাইমটা কিন্তু বাড়বে। আমরা চেষ্টা করতেছি কি কাস্টাডি ট্রায়াল করলে হয় কি
কে ভিতরে থাকে আমাদের সুবিধা হয়, কেননা ও এভিডেন্সগুলোকে টেম্পারিং করতে পারে না আর সাক্ষীদেরকে মানে থ্রেট করতে পারে না। আর এরা যদি বের হয়ে তাহলে একই গ্রামের লোক, একই ওখানকারই সাক্ষী, তাদেরকে এভিডেন্স ট্যাম্পার করতে বা থ্রেট করতে পারতো, ভয়ে আর সাক্ষী দিতে না আসতে পারতো। সেই জন্য আমরা কাস্টাডি ট্রায়ালটা করি। ঠিক ঠিক, ধন্যবাদ। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।